সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব 13ই নভেম্বর লকডাউন। লগি বৈঠা নিয়ে রাজধানীতে সংগঠিত আওয়ামী লীগ শুরু হতে যাচ্ছে অনির্দিষ্টকালীন হরতাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আজ থেকে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেছে রাজধানীতে। 7 এলাকায় 12টিরও বেশি ককটেল বিস্ফোরণ, 3টি গাড়িতে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগ জাতীয় পার্টি ও 14 দলকে ছাড়া আমি নির্বাচন করতে যাব না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গ কাজ সিদ্দিকী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঁদাবাজদের সঙ্গে জোট মরে যাওয়ায় ভালো বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হলে সেটি অবৈধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব দুকের মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান আব্দুস সালাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 13ই নভেম্বর লকডাউন। নাশকতার জন্য রাজধানীতে সংগঠিত আওয়ামী লীগ। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী 13ই নভেম্বর রায় ঘোষণার দিনক্ষণ জানাবেন। এরই প্রেক্ষিতে এ দিনটিকে সামনে রেখে লকডাউন কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। এদিকে ভারতে আওয়ামী লীগ একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে 13ই নভেম্বর কর্মসূচির ঘোষণা দেন। ফলে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটি এই লকডাউন কর্মসূচি সফল করতে গোপনে সংগঠিত হচ্ছে রাজধানী ঢাকায়। দলটির উদ্দেশ্য যে কোনো কিছুর বিনিময়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে নাশকতা করা। ইতোমধ্যে নাশকতা করতে সব ধরনের ছক এগেছে দলটি। তাদের টার্গেট যে কোনো উপায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে ইউনিসের নেতৃত্ব তাদের অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো। নিউজ প্রেজেন্ট। এদিকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সহযোগী ভ্রাতৃত্বপ্রতিমা সংগঠনগুলো এরই মধ্যে 7টি গুরুত্বপূর্ণ স্থানে তার আগামী 13ই নভেম্বর অবস্থান নেবেন। এরই মধ্যে তারা আজ 11 ও কাল 12 নভেম্বর রাজধানী গুরুত্বপূর্ণ এলাকার নয় এমন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে আগুনসহ নানা ইস্যুতে ব্যস্ত রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। এই সুযোগে রাজধানী গুরুত্বপূর্ণ এলাকার অবস্থান নিবে আওয়ামী লীগ, তার সঙ্গে সহযোগী ও ভ্রাতৃত্বপ্রতিমা সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা। এরই অংশ হিসাবে আজ সকালে রাজধানীর 2টি বাসে ও রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 4 স্থানে 7টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আজ এবং আগামীকাল ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার সংখ্যাও আরও বাড়ানো হবে। এছাড়াও পতাকা হাতে মশাল মিছিল, লাঠি মিছিল সহ ঢাকা শহরের ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইন শৃঙ্খলা বিঘ্ন করতে রয়েছে নানা ছক। একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, ঢাকা বরিশাল, ঢাকা মাওয়া, ঢাকা পটুয়ারিয়া, কাটুরিয়া মহাসড়ককে টার্গেট করে আগামী 13ই নভেম্বর বড় ধরনের বিশৃঙ্খলা এবং আওয়ামী লীগের পাশাপাশি রাজধানী ঢাকা ও তার আশপাশ এলাকায় নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, গাজীপুর কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির নেতাকর্মীরা অবস্থান নেবেন। এদিকে সভাপতি মণ্ডলীর সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের নেতাকর্মীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই আগামী 13ই নভেম্বর লকডাউন কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী এবং ভ্রাতৃত্বপ্রতিমা সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবে। এদিকে রাজধানীর বুকে দিনভর আতঙ্ক। 7 এলাকায় 12 ককটেল বিস্ফোরণ, পড়ল 3টি বাস। রাজধানী ঢাকায় দিনভর ককটেল বিস্ফোরণের এবং অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত। ভোর রাত থেকে সারাজন পর্যন্ত 7টি পৃথক এলাকায় অন্তত 12টি ককটেল বিস্ফোরণ এবং 3টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে আজ সকাল থেকে গ্রামীণ ব্যাংক ও প্রত্যাবর্তনে হামলা। সহিংসতা শুরু হয় দিবাগত রাতে মিরপুর মডেল থানার একমাত্র 100 গজ দূরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে 2 দফায় ককটেল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। রাত 2:26 প্রথম এবং ভোর রাত 3:55 দ্বিতীয় ককটেলটি ভবনের অভ্যর্থনা কক্ষের সামনে বিস্ফোরিত হয়। সিসিটিভির ফুটেজে দেখা যায় 2টি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা ব্যক্তিরা ককটেল ছুড়ে মিরপুর 1-এর দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরিত ককটেল অংশ, পেরেক ও কাছের টুকরা উদ্ধার করে। এদিকে প্রতিটি ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করছেন এবং আলামত সংগ্রহ করছেন।
পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার এসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, হামলাকারীরা প্রায় সব ক্ষেত্রে মোটরসাইকেল ও হেলমেট ব্যবহার করছে, যা তাদের শনাক্ত করা কঠিন করে তুলেছে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে আজ সকাল থেকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাজপথ। এদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও ১৪ দলকে ছাড়া আমি নির্বাচন করতে যাব না, বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, ভাসানীর আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ ও ভোটারদের আওয়ামী লীগ। জাতীয় পার্টি ও ১৪ দলকে যদি ভোটের বাইরে রাখা হয় তাহলে আমি গামছা নিয়ে নির্বাচনে যাব না। আমি একজন মুক্তিযোদ্ধা, জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি। বঙ্গবন্ধু আমার ধ্যান, জ্ঞান আমার চৈতন্য। এদিকে টাঙ্গাইলের সখীপুরের বহিরাতল ইউনিয়ন বহিরাতল হাইস্কুল মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা ১৬ বছর মানুষকে যা করেছে এবং তার সময়ে নৌকোওয়ালারা যত চাঁদা তুলেছে, গত ১৪ মাসে তার ১০ গুণের জন্য অন্য দলেরা চাঁদা তুলেছে। তিনি বলেন, শেখ হাসিনা যখন ভারতে যায় তখন মানুষের মনে একটা নম্বর ছিল, ধানের শীষ। এখন ধানের শীষ হয়েছে মানুষের পেটে বিষ, যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছেন। সেই একই কাজ করলে বিএনপিকেও ভুলে যেতে মানুষের সময় লাগবে না। এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, জামাতে ইসলামী আজ অনেক লাফালাফি করছে। আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, তারা এককভাবে ইলেকশন করলে ৫টিরও বেশি আসন পাবে না। মুক্তিযুদ্ধের সময় জামাত যে অপরাধ করেছে, সত্যিকারের অর্থে মাফ না চাইলে তারা তখনও দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না।